এটাই তো পাসওয়ার্ড দেওয়া। পাসওয়ার্ডটা কি হবে ওর? ঈশান না, নম্রতা ঈশান কি হবে? যে লাড্ডুগুলো এনেছিলাম, যাই ওগুলো দিয়ে আসি। নম্রতার বাবা মা ওকে নাম্বার 1 গার্ল বলে ডাকতো। ট্রাই করি। এবার তাড়াতাড়ি ওই ভিডিওটা ডিলিট করে দিই। কোথায় রেখেছে ভিডিওটা? ইয়েস, পেয়েছি ভিডিওটা। আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি বরুণ। আর তো তুমি আমার উপরে রেগে থাকবে না? উপরওয়ালা, ঈশান তোমার সন্তান, ওকে আশীর্বাদ করো, সর্বদা ওকে রক্ষা করো। উপরওয়ালা, ঈশান তোমার সন্তান, ওকে আশীর্বাদ করো, সর্বদা ওকে রক্ষা করো। তোমার আশীর্বাদের হাত সবসময় নম্রতার মাথায় রেখো উপরওয়ালা। ওকে রক্ষা করো, ওকে সবসময় সুরক্ষিত রেখো। হে উপরওয়ালা, আমাদের ভালোবাসার উপর আশীর্বাদের হাত রেখো। ঈশান আর আমাকে কখনো আলাদা করো না, কখনো নয়। ওই আমার জন্য প্রার্থনা করলি নাকি নিজের জন্য কিছু চাইলি? ঈশান, তুই এখানে কি করছিস? এটা তো উপরওয়ালার স্থান, যে কেউ এখানে আসতে পারে। আমার তো উপরওয়ালা এখানেই আছে, আর তার নম্রতাও এখানে আছে। ঈশান, আমার খুব ভয় করছে। কেউ আমাদের একসাথে দেখে নিলে কি হবে? এখানে শুধু আমাদের উপরওয়ালা দেখছে, আর যে উপরওয়ালা নজরে আছে তো তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। শোন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, বাইরে চ। তুই এখানে কেন এসেছিস? কেউ যদি চিনে ফেলে? আরে দাড়ি গোব লাগিয়ে এসছি, এত তৈরি হয়ে এসছি, কেউ চিনতে পারবে না। কিন্তু আমি তো চিনে নিলাম না। তুই তো আমার ছায়াকেও চিনে ফেলতে পারিস। ভালোবাসিস যে আমাকে। আচ্ছা ওইসব ছাড়, হাতটা পাত, এনে লাড্ডু খা, তোর জন্য এনেছিলাম। আচ্ছা, তাই জন্য তুই মল্লিকাকে ডেকেছিলিস? হ্যাঁ, তোর উন্নতির জন্য আমি মানত করেছিলাম। এখন তুই যদি না খাস তাহলে মানত কি করে পূরণ হবে? তাহলে খাচ্ছি। খুব সুন্দর খেতে। আচ্ছা একটা কাজ কর, আর একটা মানত করে বিয়ের পর না আমরা একসাথে এখানে নিয়ে আসবো। জাগি চেনে 2 দিন পর আমি এসপি হতে যাচ্ছি, আর এই খুশিতে এখানে একটা বড় অনুষ্ঠান রাখা হয়েছে, সব লোক আসবে। যদি তুই না আসিস তো অসম্পূর্ণ থেকে যাবে। আজকের পর থেকে ওর সাথে দেখা করবি না, তোর মুখে ওর নামও নিবি না, আর মনে মনে ওর কথা কখনো ভাববি না। আমি যেতে পারবো না ঈশান, আমি কি করে যাব ওখানে? কি করে আসবো? তার মানে তোকে আসতে হবে। স্বপ্নটা আমাদের,
যেটা আমরা দুজনে মিলে আমাদের জন্য দেখেছি। আর এমনিতে এটা পাবলিক ফাংশন, যে কেউ আসতে পারে। যখন সব লোক বলবে এসপি মিস্টার ঈশান, তাই আমি চাই যে সবার আগে তুই এই কথাটা শুনিস। যখন আমি গোল্ড মেডেল পাবো তো সবার আগে তুই দেখিস। যখন আমার এই পোশাকে স্টার দেওয়া হবে তো তুই আমার সামনে থাকিস। তোকে ছাড়া আমার সব খুশি অসম্পূর্ণ, আমরা দুজনে অসম্পূর্ণ। আর একটা সারপ্রাইজ এসেছে তোর জন্য, তোকে দিতে ভুলেই গেছি। ও মা, এটা কি সুন্দর, আর কি সুন্দর দেখতে। কিন্তু ঈশান, তুই এগুলো বোকা হয়ে গেলি নাকি? তোর জন্য এটা দিদা দিয়েছিল, নিজের হবু বৌমার জন্য। আরে আমি তো অনেক আগেই ভেবে নিয়েছিলাম তুই যখন ঝুমকাটা পরে আসবি আমি তখন পুলিশ অফিসার হব। এই ফাংশনে আমি তোকে এটা পরে দেখতে চাই। এটা শুধু কানের দুল নয় নম্রতা, আমার দিদার সেই স্বপ্ন যেটা নিজের চোখে দেখেছিলেন, আমার দিদার শেষ সম্পদ যেটা উনি শেষ সময় আমাকে দিয়েছিলেন। সাবধানে রাখবি। আমি ঠাম্মির এই আশীর্বাদকে সর্বদা আমার কাছে আগলে রাখবো, কখনো এটার অমর্যাদা হতে দেব না। লোকে একদম ঠিকই বলে, হাওয়ায় বেশি উড়লেই মুখ থুবড়ে পড়তে হয়। ভাবতে থাকো, যত খুশি ফিউচার প্ল্যান বানাতে থাকো, কিন্তু তোদের এই প্ল্যান আমি কখনো সফল হতে দেব না। যদি নম্রতার জন্যে আমি আমার ভালোবাসা না পাই, তাহলে ও নিজের ভালোবাসা পাবে না। কি দেখছিস? তোর চোখে দেখতে পাই আমি আমার ভালোবাসার চিহ্ন। এই জীবনে তুই ছাড়া আমি সম্পূর্ণ অচল। তুই যতই দূরে যাস মনে হয় আমার কাছে আছিস, মনে হয় যেন তুই আমার অসম্পূর্ণ গল্প। এখন যা এখান থেকে, এইসব বন্ধ কর। আগে কথা দে, তুই নিশ্চয়ই আসবি। আমি কথা দিচ্ছি, আমি অবশ্যই যাব। সত্যি? সত্যি। নমস্কার। নমস্কার স্যার। যদি দাদু এখানে থাকতো তাহলে মজা জমে যেত, কিন্তু আমি ওদের কাছে গিয়ে নালিশ করব না, নইলেও নিশ্চয়ই আবার কোনো রকম চালাকি করে নতুন একটা গল্প বানাবে, আর তারপর সবাই ওকেই শুধু বিশ্বাস করবে। কিন্তু এইবার আমি এমন কিছু একটা করব যাতে ওদের নকল ব্রেকআপটা আসল হয়ে যায়, আর তারপর দাদুও সব জেনে যাবে কিভাবে ও দাদুর চোখের সামনে দিয়ে ওনার বিশ্বাস নিয়ে খেলা করেছে। বেঁচে থাকো বাবা, আমি আশীর্বাদ করি উনি তোমার সব ইচ্ছা পূরণ করবেন।